এএফসির অনূর্ধ্ব-20 এশিয়ান কাপ বাছাই পর্বে অংশ নিতে দলের উজবেকিস্তান যাত্রার ঠিক আগ মুহূর্তে বাংলাদেশের ডাগআউটে তৈরি হয়েছে চরম বিশৃঙ্খলা। প্রধান কোচ জেরার্ড জোন্স ও সহকারী কোচ আতিকুর রহমান মিশুর মধ্যকার সাম্প্রতিক অপ্রীতিকর ঘটনা এবং জোন্সের বরখাস্তর গুঞ্জন নিয়ে বাফুফে ভবনে থমথমে অবস্থা বিরাজ করছে। টিম হোটেলে সহকারী কোচের সঙ্গে জেরার্ড জোন্সের বাকবিতণ্ডা এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। চরম উত্তেজনার মুখে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ব্রিটিশ কোচ নিজেই জাতীয় জরুরি সেবা 999 কল দিয়ে পুলিশ ডাকেন। জাতীয় দলের ক্যাম্পের ভেতর কোচিং স্টাফদের এমন বিশৃঙ্খলা ও সরাসরি পুলিশ ডাকার ঘটনার তীব্র অস্বস্তিতে পড়েছে দেশের ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। এদিকে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি তদন্ত চলার মধ্যেই জোন্সকে বরখাস্ত করার খবর জোরালোভাবে ছড়িয়ে পড়ে। তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও বার্তা দিয়েছেন এই ইংলিশ কোচ। জোন্স দাবি করেন, ফেডারেশন থেকে বরখাস্তের বিষয়ে আমাকে কিছুই জানানো হয়নি। ভুল তথ্য ছড়িয়ে দলের সম্প্রতি নষ্ট করার চেষ্টা করা হচ্ছে। নাটকীয়তা আরও বাড়িয়ে দেয় হঠাৎ করেই 25 আগস্ট অনূর্ধ্ব-20 দলের নির্ধারিত পূর্ব ঘোষিত সংবাদ সম্মেলন বাতিল করে বাফুফে। সাংবাদিকদের কঠিন প্রশ্নের মুখোমুখি হওয়ায় এড়াতে ফেডারেশনের এই পদক্ষেপ বলেই মনে করছেন অনেকেই। দল পাঠানোর শেষ মুহূর্তে এমন ঘটনা উকি দিচ্ছে প্রশাসনিক সমন্বয়হীনতা। বাফুফের অভ্যন্তরীণ সূত্রগুলোর মতে জোন্সকে বরখাস্ত করা হলে সহকারী কোচ আতিকুর রহমান মিশুই অন্তর্বর্তীকালীন দায়িত্ব নিয়ে দলের সঙ্গে উজবেকিস্তান রওনা হতে পারে। 31 আগস্ট থেকে শুরু হতে যাওয়া আন্তর্জাতিক টুর্নামেন্টের মাত্র দিন 6 আগে প্রধান কোচের অনিশ্চয়তা, পুলিশ কাণ্ড এবং হুট করেই প্রেস কনফারেন্স বাতিল ঘটনায় পুরো দেশের ফুটবল এখন গভীর ধোঁয়াশায় আটকে পড়েছে। ডাগআউটের এই বিতর্ক টুর্নামেন্টে তরুণ ফুটবলারদের মাঠের পারফরমেন্সে কতটা নেতিবাচক প্রভাব ফেলে সেটি এখন বড় উদ্বেগ। কাজী মোহাম্মদ আরাফাত, ফেস দ্য স্পোর্টস।